করতেছিল গো নবী। এই দ্বিতীয় নাম্বার মৌমাছিটা কি বলতেছে বলুন? আমার নবী মুস্তাফা বলতেছে, সাহাবীরা এই মৌমাছিটা বলতেছে, ওগো সাহাবীরা, তোমাদের যদি আরো মধু লাগে, আমাদের অন্য অন্য চাকে মধু আছে, সেখানে তোমাদেরকেও নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা যখন বাবা আপনার মধু দিয়ে রুটি খেতে লেগেছে রে বাবা, যখন আপনার মধু দিয়ে যখন আপনার রুটি খেতে লেগেছে, রুটি খাওয়ার সময়তে বাবা সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, এই মৌমাছিরা এত সুন্দর মধু তৈয়ার করে কি করে? বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তবে শোনো শোনো, আর একটা মৌমাছি নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে আপনার ঘুরতে লেগেছে বাবা, গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। আমার নবী বলছে, সাহাবীরা শোনো গো, এই মধুটা কি দিয়ে তৈরি করে তোমরা কি জানো? বলে, হুজুর আমরা তো জানি না। এ সাহাবীরা শুনে রেখে দাও, প্রত্যেকটা মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে নিয়েছি, একই জায়গাতে একত্রিত করে। সমস্ত সাহাবীরা বলছে, হুজুর কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফলের রস তো মিঠা হয়, কোন আপনার ফুলের রস তো টক হয়, কিন্তু নবী গো একই জায়গাতে একত্রিত করে, ওগো নবীজি কেমন করে মিঠা মধু হতে পারে? আমার নবী মুস্তাফা বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, যখন মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়েছে, একই জায়গাতে একত্রিত করে, মধু যখন বানায়, মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়তে থাকে, অটোমেটিক মধু হয়ে যায়। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, ওলি का दामन। জোরে বলেন, যেই মৌমাছির চাক আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে, তাহলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়ে আমাদের ঈমান কি তাজা করতে পারি না? একটু জোরে বলেন। ইনশাআল্লাহ পারবো, যদি চেষ্টা করা যায়। এমন কোনো কাজ নাই যে পারা যাবে না, চেষ্টা করলে সব পারা যাবে না। কি বলছেন? জি বাবাদের শোনা মানে আসুন, আজ আমরা এমন মুসলমান হলাম নবীর প্রতি দুরূদ পড়তে অলসতা করি। হ্যাঁ, একদল বলছে যে এই দুরূদ পড়া যাবে না, বলছে দুরূদে ইব্রাহিম পড়ো, বলছে না? হ্যাঁ বাবাদের সোনা মানিক, তবে শোনেন আমরা হচ্ছে নবীর প্রেমিক ভক্ত মানুষ, নাকি বলছেন? হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদেরকে বোঝার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, নবীর প্রতি দুরূদ পড়লে বিরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়। জোরে বলেন। আচ্ছা বলুন তো, আল্লাহ কি নামাজ পড়ে? এটা আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ যাকাত দেয়, আল্লাহ হজ করে, তো করে কি? কি করে? এখন যদি কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ নামাজ পড়ে, আমরা পড়বো কি ছেলে গে নাকি গো? হ্যাঁ বলে কি বলে না? তো বাবা যে মুসলমান, আরে আল্লাহ তো আমাদের প্রতি ফরজ করেছে, নামাজ ফরজ করেছে, রোজা ফরজ করেছে, না করেনি? তো আল্লাহর হুকুম আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর হুকুম মেনে চলা হলো বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম নবীর আশিকের পরিচয়, আর যারা না মানবে তারা হলো ইবলিস শয়তানের পরিচয়। বুঝতে পেরেছেন কিছু? জি বাবাদের সোনা মানিক আসুন, তো আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, করে কি? আমার আল্লাহ বলছে আমি নবীর প্রতি দুরূদ পড়ি। জোরে বলেন, একটু জোরে বলেন। আমার নবীর প্রতি দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ, তাইলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়বো না? কি গো, পড়বেন তো? ইনশাআল্লাহ পড়বো। কে পড়লো না পড়লো ও দেখা দরকার না, আমরা পড়বো, আমরা জান্নাতে যাব। কেন আমরা মারামারি করব? কেন ঝামেলা করব? কেন ঝঞ্ঝাট করব? তুই করবি না, তোর ব্যাপার, ঠিক না? আমি করব, আমি মরার পর জান্নাতি হব। আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যার যেমন গাছ হবে তেমন ফল ধরবে, ঠিক কি না? তাহলে বাবাজি সোনা মানিক আসুন, আমরা সকলে নবীর প্রতি দুরূদ পড়তে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো, আমার আল্লাহ খুশি হবে। একজনের হাত যেন নিচে না নামে থাকে, সবাই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
যেরকম সুবহানাল্লাহ। আমি জানি যে এই এলাকার যুবক ছেলেরা বাবা নাবি ভক্ত মানুষ নাকি বলছেন জি, তাই বলতেছে দে দে পাল তুলে দে, গজাল চলবে নাকি? যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই তো গজালের পাগলা, ঠিক না? বলতেছে আরে দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, জোর হবে না? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, জোর হবে না? দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। যারি দিলে আছে নবী, যারি দিলে আছে নবী, তার চিন্তা কিছু নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। যেরকম সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাইলে বাবা নবীর প্রতি দুরূদ পড়া ভুলে যাব না। কি গো নবীর প্রতি বাবা দুরূদ বলবো না। এই সোনা মানিকেরা চল বাবা, আজ অনেক দল বাড়িয়েছে, তারা বলতেছে নবী নাকি পড়তে জানে না, নবী নাকি লেখাপড়া জানে না। আচ্ছা জানে কি জানে না? কি গো আমি কাউরে নাম করবো না বাবাজি, আমার ওয়াজ আমি চাইলে যাবো, হাদিস কোরআনের বাণী বলবো, ঠিক না? কে রাগ করলো কে ঝাল করলো সেটা তোর ব্যাপার নাকি বলছেন? এদিন কিছুদিন আগে ডিসেম্বর মাসের 1 তারিখে গেছিলাম বাবাজি আপনার উত্তর দিনাজপুরে গঙ্গারামপুর, ডিসেম্বর মাসের 1 তারিখে। তো যাওয়ার পরে দুরূদ ক্যাম্প বিষয় নিয়ে বাবা একটু ওয়াজ করেছি। এক ওয়াহাবি মৌলবি এসে বলছে এই কিতাব এতগুলো বাইন্ধে চলে এসে লে আসার পরে আমাকে যাই মৌলবি সাহেব আপনি যে বলছেন দুরূদ পড়া জায়েজ আছে, ক্যাম্প করা জায়েজ আছে, মিলাদ করা জায়েজ আছে, আর ও বলতেছে জায়েজ নাই। বলে কোথায় পেয়েছেন? বলে আপনাকে কিতাব থেকে দেখাবো। আর আমি কিন্তু আগতে কিন্তু বাবা যে 100 পাওয়ার ভোল্টেজ মেরেছি, বুঝতে পেরেছেন? 100 পাওয়ারে যখন ভোল্টেজ মেরে দিয়েছি, তো আমি বলেছি যে বলবে, যে মৌলবি বলবে যে দুরূদ ক্যাম্প পড়া চলবে না, মিলাদ ফাতিহা করা যাবে না, আমি তাকে 1 লাখ টাকা চ্যালেঞ্জ করে ঘোষণা করলাম। কোন ব্যক্তি যদি কোরআন থেকে দেখাতে পারে, বুখারী থেকে দেখাতে পারে, তিরমিজি থেকে দেখাতে পারে, আবু দাউদ শরীফ থেকে যদি দেখাতে পারে, যদি বাপের বেটা বাপ হও কিতাব নিয়ে এসো, আর সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফ থেকে তোমাকে প্রমাণ দিতে হবে। তো ওই ব্যক্তি করেছে 1 লাখ টাকা লোভে কিতাব বাঁধলে চলে গেছে। জি আমার কাছে ভিডিও আছে, বিশ্বাস না করলে ভিডিও দেখাবো আপনাকে। জি হ্যাঁ, তো যখন বাবা কিতাব বাঁধলে এসেছে, আমি তো কিতাব করে দেখছি তো আশরাফ আলী থানভীর কিতাব, তারপরে বাবাজি মুসলিম শরীফ আপনার জাল মুসলিম, বুখারী শরীফ আপনার জাল বুখারী। তো ওকে বললাম যে এই কিতাবগুলো সুন্নিদের জন্য আপনার গ্রহণযোগ্য হবে না, যদি গ্রহণযোগ্য হয় তো সুন্নিদের কিতাব নিয়ে গ্রহণযোগ্য হবে। যদি তোমার মুনাজারা করা চ্যালেঞ্জ ঘোষণা করো, ডেট ঠিক করো, ইনশাআল্লাহ সেই দিন তোমার সঙ্গে মুনাজারা হবে। তো ওই মৌলবিটা কিন্তু বাজবার কথা বলতে কিন্তু তার ফেফড়া শুকিয়ে গেছে, বুঝতে পেরেছেন? ফেফড়া যখন শুকিয়ে যাওয়া, তো লাস্টে বলে যখন সরতা খেপে গেছে, বলে আমাদের জালসাকে বাদ করে দিল এই মৌলবিতে, আজ ওয়ার উপর চলবে। তো এখন বাবা যে ভয় জ্বালাতে বলছে যে হ্যাঁ আমি মুনাজারা ডেট করলাম ডিসেম্বর মাসের 31 তারিখে, এর সামনে ডিসেম্বর মাসের 31 তারিখে মুনাজারা হবে। তো বাবাজি ডেট মেট সব ফয়সালা হয়ে গেল। বলছে প্যান্ডেল ভাড়া কে দিবে, মাইক ভাড়া কে দিবে? তো বলছে ওই মৌলবিটা যে হারবে সে দিবে। তো ঠিক আছে তাই হবে।
তাই হবে। তো যখন বেরাদেশে এই কথা যখন বলা, তো বলার পরে আপনারা ডেট মেট সব করা হয়ে গেল, লেখা সাক্ষাৎ হয়ে গেল। আমি বললাম যে শুনেন, চারটা দলিল থেকে, চারটা শরীয়তের দলিল থেকে প্রমাণ করা করে হবে। একটা হচ্ছে হাদিস শরীফ, কুরআন শরীফ, ইজমা, কিয়াস। চারটি দলিলের ভিতর থেকে প্রমাণ হবে দুরূদ ক্যাম্প করা যাবে কি যাবে না। এটা লেখা হলো। লেখার পরে বেরাদেশ মুআদ্দাস সামানিক রাম ডিসেম্বর মাসের 31 তারিখ আপনার করা হলো। যেই গ্রামে জালসা সেই গ্রামে মোনাজারা। যখনই বাবা কিতাবগুলো নিয়ে নামে আছে, ইয়ং ছেলেরা তো বুঝতে পারছে, টক বটক করে ফুটছে, কে বাসলিয়া দাঁড়িয়ে আছে, কে বাবা লাঠিলিয়া দাঁড়িয়ে আছে। আর বুঝতে পেরেছেন যেমনই দাঁড়িয়ে থাকা অমনি বাবা যে আপনার স্টেজ থেকে নামার পর এমন চাঁদা তোলা মার দিয়েছে, বুঝলে, এমন মার দিয়েছে। একজন তো বাসের বাড়িতে মায়ের আর মাথা ফাটিয়ে হসপিটাল ভর্তি করেছে। এখন বাবা শুনতে পাচ্ছে যে মোনাজারা করবে না। হ্যাঁ, তো সুন্নিরা কখনো দালালি কথা বলে না। সুন্নিরা সব সময় আপনার চ্যালেঞ্জটা আপনার গ্রহণ করে নিতে পারে। সুন্নিরা সব সময় মুনাজারা করতে পারে। এটাই হচ্ছে সুন্নিদের পাওয়ার। কি বলছেন? হ্যাঁ, ভয় করে থাকেন না ভাই। হ্যাঁ, যার ভিতরে নবীর মহব্বত থাকবে, যার ভিতরে নবীর ইশক ভালোবাসা থাকবে, ওই ব্যক্তি বাবা যে নবীর প্রতি মহব্বত জন্মাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কাউকে দোষী করছি না, আমি আমার ব্যক্তিগত কথা হাদিস ও কোরআন থেকে আমি বলতেছি বাবজি। তো আসুন আমরা সকলে নবীর প্রতি দরুদ পড়ব, ক্যাম্প করব। ইনশাআল্লাহ দেখবেন যখন মরণ হবে জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তো পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত। বাবা সুন্নের মূল তো বেশি নাচ গাইতে ভালো লাগে, বুঝলেন না? হ্যাঁ, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু মদিনা বালা। আর দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করো আট মোহব্বতে হবে না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও যারা বলি নবী মুস্তাফা মাটির তৈরি, আমি তাদেরকে বলতে চাই, বলে ভাই তোমার প্রতি কোনো রাগ নাই, তোমার প্রতি কোনো ঝাল নাই, তোমাকে আমি বুকে টেনে নিয়ে হাদিস কোরআন থেকে প্রমাণ দিয়ে বোঝাবো। মারলে পারে ভালো, না মারলে আরো ভালো। দেখি বলছেন জি। চলুন একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ঘর সংসার করছেন। একদিন দুদিন তিন দিন পার হয়ে যাওয়ার পরে বাবাজি মা ফাতেমার বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না। কদিন? যারা বলে যে নবী মাটির তৈরি, চলেন প্রমাণ দিচ্ছি। 3 দিন ধরে চুলা জ্বলে না। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ও স্বামী গো তবে শুনে রেখে দিন, স্বামী গো 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না। ও স্বামী আপনি মদিনার বাজারে যান, যাওয়ার পরে আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টকটো টকটো করে মদিনার বাজারে গেলেন। বাবা সারা দিন মানে কাজের তালাশ করলেন, কাজ বাবাজি আপনার পাওয়া গেল না। সন্ধ্যা যখন বাবা নেমে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, আমার আলী বাড়ির গেটের সামনে বাবা হাজির হয়ে গেছে। হাজির যখন হয়ে যাও, খাতুনে জান্নাত
জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো স্বামী আপনি কি আমার জন্য খাবার নিয়ে আসতে পেরেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলায় বলতেছে বিবি গো ওগো বিবি সারা দিন মান কাদের তালাশ করলাম কাজ পেলাম না ওগো আমার বিবি আমি তো খাবারও নিয়ে আসতে পারলাম না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো আমার স্বামী আপনি টেনশন করবেন না আমার ঘরে একটা জান্নাতি চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করেন। বেরাদার ইসলাম মাদার সামানিক রাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার স্বামী আপনি এই চাদরটা নিয়ে যান আর বিক্রি করে কিছুটা সবজি কিছুটা আটা নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এই খাতুনে জান্নাত তোমার শরীর মুবারকের চাদর কেন আমি নিয়ে যাব কেন বিক্রি করব? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী স্বামীকে খুশি রাখাও মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোর বলেন সুবহানাল্লাহ। ও আমার স্বামী গো আপনি চাদরখানা নিয়ে যান নিয়ে যাওয়ার পরে মদিনার বাজারে বিক্রি করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার কিনা আসর নামাজের পর আপনার চলে যায় মদিনা শরীফের বাজারে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকিরা যখন বাবাজি সন্ধ্যা যখন নেমে আসতেছি এক ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে আলী বলো বলো তোমার চাদরখানা আমি কিনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চাদরখানা আপনার বিক্রি করে দিল। বিক্রি করার পরিবর্তে যে টাকাটা পেয়েছিল ওই টাকাটা দিয়ে বাবা কিছুটা সবজি এবং আটা কিনলো। কেনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে চলে আসলেন। আসার পরে তিনার বিবিকে বলছে গো বিবি এই সবজি রুটি তৈরি করো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বো এবং খাওয়া দাওয়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা কি ঘটছে দেখুন যে ইহুদিটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা চাদরটা নিয়ে গিয়েছিল বাবাজি ঘরের ভিতরে আপনার রাখা হয়েছে অন্ধকার ঘর বাবাজি মুসলমান গভীর রাত্রিতে বাবাজি ওই ঘরে যেন আলা তৈয়ার হয়েছে। কি হয়েছে? আলা হয়ে গেছে। এদিকে ইহুদির বিবি বলতেছে বলে স্বামী গো কি ব্যাপার ওই ঘরে কোনো হাতাকের আলা নাই ওই ঘরে কোনো ডিবির আলা নাই ওই ঘরে কোনো হরকালের আলা নাই ও স্বামী আমার ওই ঘর থেকে এত আলা কেন বেরিয়ে আসতেছে? তখন বলছে ও গো বিবি ও বিবি তুমিও যেখানে আমিও সেখানে চলো যাই ঘরখানার ভিতরে যাব কি ব্যাপার এত আলা কেন? যখন স্বামী স্ত্রী যখন এসেছে দরওয়াজাটা খুলেছি আল্লাহর কি কুদরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরে জানো বাবা নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইহুদির বিবি বলছে স্বামী গো এই চাদরটা আপনি কোথায় পেলেন কোথায় পেলেন? তখন বলতেছে গো আমার বিবি তবে শুনো গো হযরত আলীর কাছে চাদরটা আমি কিনে নিয়েছি। ইহুদির বিবি বলতে স্বামী গো এই চাদরটা দুনিয়ার কোন মহিলাদের চাদর নয় এই চাদরটা হলো মা ফাতেমার চাদর। জোরে বলেন সুবহানাল্লাহ। ও স্বামী গো মা ফাতেমার চাদরে আমি সম্মান দিতে পারবো না তাড়াতাড়ি করে চলুন এই চাদরটা হযরত আলীকে বেকিন দিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা গভীর রাতের আপনার চলতে লেগেছে বাবা চলতে 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 বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনার বাড়ির সম্মুখে হাজির দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছি আওয়াজ দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দরওয়াজা খুলে দিয়েছে। দরওয়াজা যখন খুলে দেওয়া ইহুদিটা বলছে গো আলী ও আলী তোমার চাদর ঘুরায়া নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলে বলছে বলো গো ভাই আমি তো এখন চাদর ঘুরিয়ে নিতে পারবো না। বলে কেন? বলে আমি যে টাকাটা দিয়ে নিয়ে এসেছিলাম ওই টাকা দিয়ে সবজি আটা কিনে নিয়ে এসেছি আমি তো এখন টাকা দিতে পারবো না। ইহুদিটা বলছে গো আলী ও আলী তবে শুনো গো আমি টাকা নিতে আসি নাই
ব্যাকিন দিতে এসেছি। জোর বলেন সুবহানাল্লাহ। যখন বাবা কথা বলো, বাবা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা চাদরখানা আপনার দিয়ে দেওয়া হলো, সকাল যখন হলো, ইহুদি আর ইহুদির বিবি আমার নবী মুস্তাফার কাছে বাবা টুক করে এগিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে, গো আমার বিবি, ও আমার নবী গো, আপনার কাছে একটা আবেদন করার জন্য এসেছি। নবী গো, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো, তোমরা হঠাৎ করে কলমা পড়তে আসলে কেন? বলছে, হুজুর গো, আপনার জামাই আলী আমার কাছে একটা চাদর বিক্রি করেছিল, খাতুনে জান্নাতের চাদর। ওই চাদরটা নিয়ে গিয়ে আমি ঘরের ভিতরে রেখেছিলাম, অন্ধকার ঘরকে যেন আলা করে দিয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। ও গো দয়াল নবীজি, যদি খাতুনে জান্নাতের চাদর যদি এত নূর হতে পারে, নবী গো আপনি কতই না নূর হতে পারেন। তাইলে বোঝা গেল যে খাতুনে জান্নাতের চাদরে নূর প্রকাশিত হয়েছে। ইহুদি আর ইহুদির বিবি আছে, নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন। জি, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা অন্ধকার ঘরে বসে বসে বাবা সুই দিয়ে একটা কাপড় সেলাই করছেন। জি, তো কাপড় যখন সেলাই করা, তো হাত থেকে যখন বাবা সুইটা পড়ে গেছে, তো অন্ধকারে ধরে ধরে পাচ্ছে না, এখানে হাত দেয়, এখানে হাত দেয়, ওখানে হাত দেয়, পাই না। আমার নবী মুস্তাফা এক পা দু পা করে যখন বাবা আগিয়ে গেছেন, বিবি আয়েশা, কি ব্যাপার, কি করছো? স্বামী গো, একটা কাপড় ছড়ে গেছিল, সুই দিয়ে আমি সেলাই করতেছিলাম, পড়ে গেল, অন্ধকারে ধরে ধরে পাই না। আমার নবীজি একবার মুচকি হাসলেন, ঘরটা আলা হয়ে গেল। ঘর যখন বাবা আলা হয়ে গেল, আমার নবী মুস্তাফার দান মুবারকের আলোতে ঘর আলা হলো। আর ওই আলার দ্বারাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সুইটাও ধরে পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বলুন, নবী আমার মাটি না নূর? এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চলুন বাবাজি আর একটা ঘটনা বলি। বেরাদার, একদিন নবী মুস্তাফার কাছে দোনো সাহাবী বাবা নবীর খিদমতে হাজির। গভীর যখন রাত হয়ে গেছে, আসমানে চাঁদের আলো নাই। দোনো সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের তো গভীর রাত হয়ে গেল, নবী গো, অন্ধকারে আমরা বাড়ি যাব কেমন করে? এখন তো বাঘের খাতরা খুবই। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা অন্ধকারে বাড়ি যাব কি করে? আমার নবী বলতেছে, সাহাবী, একটা খেজুর গাছের ডাল নিয়ে আসো। যেমনই বাবা ডালটা নিয়ে এসেছি, আমার নবী মুস্তাফা হাত দিয়েছেন, আল্লাহর কি কুদরত, খেজুর গাছের ডালে আলা হয়ে গেছে। যখন বাবা আলা হয়ে গেছে, দোনো সাহাবী আপনার আলা দেখে দেখে, রাস্তা দেখে দেখে বাড়ি যাচ্ছে। একজন যাবে ডানে, একজন যাবে বামে। তখন একজন বামে যিনি যাবে, সে বলছে, আমি যাব অন্ধকার, কি করে? বলে, আর এক কাজ করো, খেজুর গাছে ডাল নাও, ডাল নেওয়ার পর ওই ডালের সঙ্গে মিশাও, ওইটাও আলা হয়ে যাবে। তাইলে বলুন বাবা, যেই নবী আমার যেই জিনিসে হাত মুবারক রাখেন, বাবাজি ওটাই পাওয়ার হয়ে যায়। তাইলে বাবাজি আসুন, আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা নূর এবং মাটির, কে বলছে মাটির, কে বলছে নূর, কে বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। হ্যাঁ বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা এদেরকে বোঝার তৌফিক দান করুক। নাকি বলছেন? জি, আল্লাহ যেন এনাদেরকে আরো তৌফিক দান করুক। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে। জোরে বলেন আল্লাহ আমিন। আসুন আমরা সকলে একবার দুরূদ নাযরানা পেশ করি। আল্লাহুম্মা নয় 2 ঘন্টা লাগে। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান
पाक नामे मोहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि सल्लम। बाबाजी मुसलमान भाइरा ए सोना मानिकेरा যখন বাবা ইমাম হোসেন যখন দুনিয়াতে জন্ম নিল রে বাবা একটু কারবালার ঘটনা বলে নাকি বলছেন যে কারবালার ঘটনা বলে এই বাবাজি দুটি দল আছে এখন হোসাইনি মুসলমান আর একটি হলো বাবা এজিদি মুসলমান কি বললাম দুটি একটা হচ্ছে হোসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো তাইলে বোঝা গেল তাইলে বলুন এজিদি মুসলমান হতে চায় না হোসাইনি মুসলমান কি গো হোসাইনি মুসলমান হতে চাই যারা বাবা হোসাইনি মুসলমান হয় তারা দুরুদ মানে কিয়ামো মানে ফাতিহা মানে মিলাদ মানে চল্লিশা মানে কুলখতম মানে জোরে বলেন তারাই বাবা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে। যারা এজিদি মুসলমান হবে বাবাজি মুসলমান আহলে বায়াতকে মহব্বত করবে না। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ইমাম হোসাইনের মাত্র বাবা 3 দিনকার বাচ্চা কদিন 3 দিনের বাচ্চা। তো আমার নবী মুস্তাফা ইমামে হোসেনকে নিয়ে আদর সোহাগ করছেন কিরকম নবী আমার নিয়েছেন ইমাম হোসেনকে লাওয়ার পরে আদর করছেন কপালে চুমা দিচ্ছে গালে চুমা দিচ্ছে ঠোঁটে চুমা দিচ্ছে। খাতুন জান্নাত কিন্তু ঘর থেকে দেখছে যে আমার আব্বা ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করছে। কিছুক্ষণ পরে দেখতেছে বাবা নবীজি চোখের পানি ঝরায়া কান্না করতেছে। এদিকে বেরাদর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো কি ব্যাপার আমার আব্বা জান কিসের জন্য কান্না করতে লাগলো একটু যে দেখি তো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দু পা করে যখন এগিয়ে গেলেন এগিয়ে যাওয়ার পরে বলছে আব্বা জান ও আব্বা জান তবে শুনেন গো আপনি কিসের জন্য এত কান্না করতেছেন। আমার নবীজি বলছে বলে বিটি ফাতেমা তুমি শুনতে যেও না মা তুমি যদি শুনতে যাও তুমিও কান্না করতে লাগবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো আব্বা জান ও আব্বা জান আপনি যদি আমাকে না বলেন আমি খাতুনে জান্নাত এই জায়গা থেকে এক পাও লড়ব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা আমি কেন কান্না করছি জানো যখন ইমাম হোসেনের কপালে চুমা দিয়েছিলাম যখন ইমাম হোসেনের গালে যখন চুমা দিয়েছিলাম ইমাম হোসেনের ঠোঁটে যখন আমি চুমা দিয়েছিলাম ওগো খাতুনে জান্নাত আল্লাহর গায়বী আওয়াজ আসলো ওগো নবীজি আপনি ইমাম হোসেনের কপালে চুমা দিবেন না গালে চুমা দিবেন না ঠোঁটে চুমা দিবেন না ওগো দয়াল নবীজি ইমাম হোসেনের গলাতে চুমা দিন ওগো আমার বিটি ফাতেমা কান্না করতে লেগেছি। খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো ওগো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা আমার বেটা ইমাম হোসেনের গলাতে কেন চুমা দিতে বলেছে। আমার নবীজি বলছে বিটি ফাতেমা ইমাম হোসেনের যখন বয়স 53 বছর হবে ওগো বিটি ফাতেমা কারবালায় যুদ্ধ করতে যাবে ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে যুদ্ধ করতে যাবে। এই বিটি ফাতেমা ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসেনের গর্দানে ছুরি চালাবে ওগো বিটি ফাতেমা ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে। যখন বাবা কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা
বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। আব্বা জান, ও আব্বা জান, ও গো আব্বা জান, আমার বেটা ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা। বলতে চায় বিটি ফাতেমা কারবালাতে ইমামে হোসেন শহীদ হয়ে যাবে। বেরাদুন ইসলাম মাদান সামানিক রাম, যখন বাবা এই কথা বলো আমার নবীজি বলতেছে এ বিটি ফাতেমা চিন্তা করো না, চিন্তা করো না, ইসলামকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাবে। যখনই বাবা কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ গো বিটি এ আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা, যেই কারবালাতে ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ও গো আব্বা জান আমাকে কারবালার ময়দান দেখায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে বিটি গো এখান থেকে কারবালা 300 থেকে 350 মাইল দূর। এ বিটি ফাতেমা আমি তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে গিয়ে কারবালা ময়দান দেখায়া দেব। খাতুনে জান্নাত বলতেছি বলো গো আমার আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। যখন বাবা যে কথা বলো বেরাদুন ইসলাম মাদান সামানিক রাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি বলো গো আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই। বেরাদুন ইসলাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করতেছে বলো গো রব্বুল আলামিন যে আমার আব্বা জান আসমানের চাঁদকে দু টুকরা করতে পারে, যেই গাছে এসে নবীকে সালাম দেয়, যেই পাথরে কলমা পড়ে, নিশ্চয় আমার আব্বা জান কারবালার ময়দানও দেখায়া দেবে। আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা 300 থেকে 350 মাইল দূর কারবালার ময়দান, আচ্ছা বলুন যেতে কতদিন লাগবে? কি গো আপনি যদি হেঁটে হেঁটে যান তো কতদিন লাগবে? লাগবে কি লাগবে না? 300 থেকে 350 মাইল দূর। বাবাজি সোনামানিক যখন এই কথা বলা আমার নবী বলছে বেটি তুমি কারবালা ময়দান দেখতে চাও? বলে আব্বা জান হ্যাঁ দেখতে চাই। যে কারবালাতে ইমামে হোসেন আব্বা শহীদ হয়ে যাবে আব্বা গো আমি ওই কারবালার ময়দানটা আমি দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বাবাজি কি করলেন কারবালা বলতেছে, কারবালা বলে রাখতেছে কারবালা কোথায় আছো? কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না? কারবালা কথা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি কি খিদমত করব? আমার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবে নাকি? কারবালার ময়দান কথা বলে না। আমার নবী বলছে কারবালা তোমাকে 3 দিনের বাচ্চা ইমামে হোসেন যেই কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে, কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে, কারবালা ইমাম হোসেনের জন্য তুমি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে কারবালা তোমার জন্য তোমাকে দেখতে চাই হযরতে আলী। কারবালা বলো তুমি আসবে কি আসবে না? বাবাজি মুসলমান কারবালা কথা বলে না। আমার নবীজি বলছে কারবালা কারবালা আমি তোমাকে দেখতে চাই, যেমনই বলেছি তোমাকে দেখতে চাই। কারবালার ময়দান আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি দৃশ্যটা হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা কারবালার ময়দান আমার নবীজির আপনার সম্মুখে দৃশ্যটা বাবা হাজির হয়ে গেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আব্বা জান, আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা। ও আব্বা জান আমাকে কারবালার ময়দানটা দেখায়া দেন। বেটি ফাতেমা ওই দেখো কারবালা দৃশ্যখানা দেখো। খাতুনে জান্নাত বলছে আব্বা
আব্বা গো আমার বেটা ইমাম হোসেন শহীদ হয়ে কোথায় পড়ে থাকবে বলো না। আমার নবী বলছে গো বিটি ফাতেমা একটু দাঁড়িয়ে যাও, একটু সহ্য সবর করো। বেরাদুল ইসলাম মাদান জামানিক রাম, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা কি করলেন বাবাজি, যখন এই কথা বলার পরে জিবরিল আমিনকে ডাকা হলো। এই জিবরিল কোথায় আছো, তাড়াতাড়ি দেখা করো। যখন বাবা জিবরিল আমিন কারেন্টের মতো নবীজির কাছে হাজির, আমার নবী বলতে জিবরিল আমিন যে জায়গাতে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলেন কমুষ্ট এক মুষ্ঠ মাটি এনে দাও। কোথা থেকে? কি গো? যেই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। হযরত জিবরিল আমিন কি করলেন, কারেন্টের মতো কি ওই জায়গায় মাটি নিয়েছে নবী মুস্তাফার হাত মোবারকে হাজির করেছে। জোরে বলবেন না? যখনই বাবা হাজির, আমার নবীজি হাতে করে মাটি নিয়েছে, আর যখনই বাবাজি মাটি নিয়েছে অমনি বাবাজি আমার নবীজি চোখের পানি ঝরাতে লেগেছে। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বাজান এই মাটিতে কি এমন আছে আপনি দেখার পরে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলতে বলে, বিটি ফাতেমা তুমি যদি জানতে পারো গো বিটি, তোমার চোখ দিয়া পানি ঝরে যাবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বাজান, ও আব্বাজান আপনি বলুন বলুন কি আছে এই মাটিতে? আমার নবীজি বলতেছে, ও বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, এই কারবালার যে মাটিটা আমার হাতে আছে গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মাদ। আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আর সকিনা কান্দে মদিনাতে, আলী আসগর কাঁদে পানির জন্যে, সকিনা কাঁদে মদিনাতে, আলী আসগর কাঁদে পানির জলে। এ জিদেরা পানি বন্ধ, এ জিদেরা পানি বন্ধ করিল দেখো, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। বিবি শহর বানু বলে স্বামীকে, পানি এনো ফোরাদ নদী থেকে, আলী আসগর পানির জন্য, আলী আসগর পানির জন্য শহীদ হয়েছে, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতে চাও বিটি ফাতেমা, ইমাম হোসেন যেদিন কারবালা
কারবালাতে শহীদ হয়ে যাবে গো বিটি, ও বিটি গো তবে শুনে রেখে দাও, এই রক্ত এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ও আব্বা জান, ও আব্বা জান, এই মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে একটা বোতলে ঢোকায় রাখবো। আমার নবী বলছে এ বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো শোনো, এ বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমিও হতে পারোনি। আব্বা গো এই মাটির অধিকার আমি হতে পারিনি? বলছে না। তাহলে আব্বা জান এই মাটিগুলো দিয়ে দেন আমার স্বামীকে। খাতুনে জান্নাতের স্বামীর নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে আব্বা জান এই মাটিগুলো আমার স্বামীকে দিয়ে দিন। আমার নবী বলছে বিটি ফাতেমা, তবে শুনে নাও শুনে নাও, এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারেনি। খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো তাইলে আমার বেটা ইমাম হাসানকে দিয়ে দিন। আমার নবী বলছে গো বিটি ফাতেমা, ইমাম হাসান জানো এই মাটির অধিকার হতে পারেনি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো আব্বা জান এই মাটিগুলো আপনার কাছে রেখে দেন। আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো, বলার পরে বাবাজি আমার নবীজি মাটিগুলো কাকে দেবে কাকে দেবে? উম্মে সালমাকে ডাকা হলো। এ উম্মে সালমা শোনো শোনো, ও উম্মে সালমা শোনো। তখন উম্মে সালমা যখন কাছে পৌঁছে গেল, উম্মে সালমা যখন বাবা কাছে আসলো, আসার পরে বলতে গো নবীজি তবে শোনো এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, আপনাদেরকে বলতে চাই রে বাবা, হযরত ইমামে হোসেনকে আমরা বাবা মোহাব্বত করব, ইমামে হোসেনকে ভালোবেসে বাবা জান্নাতি হব। জোরে বলেন। মারলে পারে আবু বকর, না মারলে বাবা আবু জাহেল, মারলে পারে জান্নাতি, না মারলে জাহান্নামে। সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ, ঠিক না? কি গো তাহলে শেষ করে দিই, শেষ করি। হ্যাঁ এই যে কেউ বলছে শেষ করুন, কেউ বলছে বলুন। বাবাজি মুসলমান, আচ্ছা 9টা পর্যন্ত চালায়নি, কি বলছেন? বেরাদান ইসলাম মাদান সাওয়ানিকরাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান আপনি যে উম্মে সালমাকে মাটি দিলেন, উম্মে সালমা বলছে গো নবীজি এই মাটিগুলো কি গুনাহ আছে বলুন না। আমার নবী মুস্তাফা আপনার কিনা গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার উম্মে সালমা এই মাটিগুলো তোমাকে দেওয়া হলো গো যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওগো তোমরা শুনে রেখে দাও এই মাটিগুলো রক্ত লাল লাল হয়ে যাবে। সেই দিন তোমরা বুঝবে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো, বলার পরে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান আমরা মাটির অধিকার কেন হতে পারলাম না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
তিনি বলতেছে এই বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে ওগো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, সেদিন তুমি বেঁচে থাকবে না বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমার স্বামীকে কেন দেওয়া হলো না? বিবি বিটি গো তোমার স্বামীও বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, বিটি ফাতেমা সেদিন আমিও বেঁচে থাকবো না, পর্দার আড়াল হয়ে যাব। সেদিন শুধু বেঁচে থাকবে উম্মে সালমা, তারই জন্যে মাটিগুলো তাকে দিয়েছি। বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও যখন বাবাজি এই কথা বলা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান, ও আব্বা জান আমি ইমামে হোসেনকে আপনার উম্মতের জন্য কারবালায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরা তাইলে বলুন আমরা ইমামে হোসেনকে ভালোবাসতে রাজি আছি না নাই? বাবাজি সোনা মানিক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বাবাজি ইসলামটাকে বাঁচিয়ে গেছেন আমাদের জন্য, ঠিক না? নামাজ রোজা হজ যাকাত আমরা সব পেয়েছি বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, আজকে ইমামে হোসেনকে চিনতে পারলাম না, আমরা মুসলমান, আমরা নবীকে চিনতে পারলাম না, আমরা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজি হতে পারলাম না, আমরা মুসলমান বাবাজি মুসলমান হালালি খাবার খেতে পারলাম না। আমার নবীজি বলতেছেন কি জানেন, এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাবাজি সুদ চলবে। হ্যাঁ, আমার গায়েবের সংবাদদাতা নবী বলেছেন। তাহলে বাবাজি মুসলমান এখন সব সুদ খাচ্ছে না? কিরে ভাই, সবাই সুদের টাকাও, হ্যাঁ আমরাও সুদের টাকা খাচ্ছি। কেন বলছি বলেন? দেখেন কোন জায়গায় জালসা গেছি, জালসা করতে গিয়ে বাবাজি সুদ করে বাড়িতে জায়গা করেছে, ভালো করে সুদ করে বাড়িতে বাবা জায়গা করেছে, এখন সুদ করে টাকা দিয়ে বাবা ভাত তরকারি মাংস টাংস সব রান্না করেছে, বাবাজি খেতে দিয়েছি। এদিকে সুদখোর মনে মনে ভাবছে মৌলবি যখন খাইছে তাহলে আমার বাড়ি সুদ খাওয়া যায় হয়ে গেছে। হ্যাঁ বাবাজি মুসলমান আজ মৌলবীরাও বাবাজি বাড়িতে বাড়িতে বাবাজি খাচ্ছে এই সুদের টাকা, খাচ্ছে না গো? হ্যাঁ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম আসুন আপনাদেরকে একটাই অনুরোধ করে বলবো বাপজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যারা কবরকে ভয় করবে তারা জীবনে পাপের কাজে লিপ্ত হবে না। আপনাদেরকে শেষবারের বানাম বলে যাই যে পাঁচ ওয়াক্ত নামাজি হন, নামাজ পড়েন, খোদার কাছে দোয়া করেন। আল্লাহ গো কার কখন মরণের টাইম চলে আসবে কে বলতে পারবে না? পারবে? পারবে গো? প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ। আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, জিন্দা আছি বলে জামালি, আর যখন মরে যাব কি হবে? লাশ। তাই কো বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি, ঠিক না? মসজিদে এলান হবে একে একে জানবে সবে, আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, বড় পাতা গরম পানি
পানি আনবে কো আতর দানি বন্ধ হবে রে নিঃশ্বাস একই দিন আমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ ঠিক না তাহলে এত অহংকার কেন রে ভাই যদি তোমার নাম লাশ হয় তাইলে তোমার এত অহংকার কেন টাকা পয়সা নিয়ে অহংকার কেন জমি গাড়ি বাড়ি নিয়ে কেন অহংকার মরে গেলে তো সব কিছু শেষ কি গো ঠিক না